আপনি কি জীবনে অনেক বড় কিছু করতে চান? আপনি কি ধনী হতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ আজ আমি আপনাদের সাথে এমন 4টি কথা নিয়ে আলোচনা করব, যা আপনারা যদি কাউকে না বলেন, তবে আপনাদের ধনী হওয়ার পথ এবং সফল হওয়ার রাস্তা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় আবেগের বশে বা সরল মনে আমাদের অনেক কথা মানুষকে বলে ফেলি, যা পরবর্তীতে আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই অনুরোধ করছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমেই যে কথাটি বলবো তা হলো, আপনি কত টাকা রোজগার করেন। এই কথাটি ভুলেও কখনো কাউকে বলবেন না, এমনকি আপনার খুব কাছের বন্ধু বা আত্মীয় কেউ নয়। দেখুন, মানুষ যখন আপনার ইনকাম সম্পর্কে জানতে পারে, তখন তাদের মনে আপনার প্রতি একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়ে যায়। এখন ধরুন আপনি অনেকটা বেশি টাকা রোজগার করেন এবং সেটা আপনি সবাইকে বলে দিলেন, তখন কি হবে? আপনার চারপাশের মানুষজন আপনার কাছ থেকে টাকা ধার চাইতে আসবে। এখন আপনি যদি তাদের কাছে টাকা ধার দেন, তবে হয়তো টাকা আর ফেরত পেতে সমস্যা হবে এবং আপনার আর্থিক পরিকল্পনা নষ্ট হবে। আর যদি আপনি টাকা না দেন, তবে এই মানুষটি আপনার ওপর রেগে যাবে এবং আপনার সাথে সুসম্পর্ক নষ্ট করবে। আবার উল্টো দিকে চিন্তা করুন, যদি আপনার ইনকাম অনেক কম হয় এবং আপনি যদি সেটা মানুষকে বলেন, তবে এই সমাজ আপনাকে আর তাদের দিকে টানবে না। মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং আপনার কোনো কথারই দাম দিবে না। তাই আপনি যদি বেশি আয় করেন বা কম, সেটা নিজের মধ্যেই গোপন রাখুন। মনে রাখবেন, আপনার পকেটে কত টাকা আছে সেটা পৃথিবীর কাউকে জানানোর প্রয়োজন নেই। দ্বিতীয় বিষয়টি হলো আপনার পরবর্তী পরিকল্পনা বা আপনার বিজনেস আইডিয়া। আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন, কোন কাজটি শুরু করতে চাচ্ছেন, তা সফল হওয়ার আগে কখনো কাউকে বলবেন না। আমরা অনেকেই খুব উৎসাহী হয়ে আমাদের আইডিয়াগুলো মানুষকে বলে দেই, কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে, আপনি যখন আপনার লক্ষ্যের কথা কাউকে বলে দেন, তখন আপনার মস্তিষ্ক মনে করে আপনি বুঝি সেই লক্ষ্যে পৌঁছে গেছেন। এতে করে ওই কাজটি করার জন্য আপনার মনের ভেতর যে জেদ বা এনার্জি থাকার কথা ছিল, তা অনেকটাই কমে যায়। তাছাড়া আপনি যখন কাউকে আপনার আইডিয়া বলেন, তখন সেই ব্যক্তি আপনাকে নানাভাবে নেগেটিভ কথা বলতে পারে। সে আপনাকে বলবে, এটা তোমার দ্বারা হবে না, এই কাজটা তো খুব কঠিন। এতে আপনার আত্মবিশ্বাস ভেঙে যাবে। তাই চুপচাপ কাজ করুন, নিজের কাজকে কথা দিন। আপনি নিজে মুখ ফুটে কাউকে কিছু বলবেন না। আপনি যখন সফল হবেন, তখন গোটা দুনিয়া এমনিতেই জানতে পারবে। তার আগ পর্যন্ত আপনার পরিকল্পনা যেন আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তৃতীয় কথাটি হলো আপনার দাম, ধ্যান ধারণা বা ভালো কাজের কথা। আপনি যদি কখনো কাউকে সাহায্য করেন, কোনো গরিব মানুষকে খাবার দেন বা কোথাও টাকা দান করেন, তবে সেটি সবসময় গোপন রাখুন। আমাদের ধর্মেও বলা হয়েছে এবং বড় বড় মনীষীরাও বলে গেছেন যে, ডান হাতে যখন দান করবে, তখন যেন আপনার বাম হাতেও তা জানতে না পারে। আজকাল অনেকেই আছে যারা সামান্য দান করে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বা মানুষের কাছে বলে বেড়ায়। মনে রাখবেন, আপনি যদি আপনার ভালো কাজের কথা মানুষকে বলে বেড়ান, তবে সেই কাজের কোনো আধ্যাত্মিক মূল্য থাকে না। মানুষ আপনাকে তখন সম্মানের চোখে দেখে না এবং মনে করে আপনি নিজেকে বড় দেখানোর জন্য বা বাহবা পাওয়ার জন্য এই কাজগুলো করছেন। প্রকৃত ধনী সেই ব্যক্তি যার হৃদয় বড়, আর বড় হৃদয়ের মানুষেরা কখনো প্রচারের জন্য কাজ করে না। এই গোপনীয়তা আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি শক্তিশালী করবে। সর্বশেষে এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার ঘরের অশান্তি বা পারিবারিক সমস্যার কথা
আপনার পরিবারের ভেতরে কি হচ্ছে, কার সাথে কি ঝামেলা হয়েছে, এই কথাগুলো কখনো বাইরের মানুষকে বলবেন না। মনে রাখবেন, আপনার ঘরের সম্মান আপনার নিজের হাতে। আপনি আজ যার কাছে আপনার ঘরের কষ্টের কথা বলছেন বা নিজের দুর্বলতার কথা বলছেন, সে হয়তো সামনে খুব সহমর্মিতা দেখাবে, কিন্তু আপনার আড়ালে সেই মানুষটি আপনাকে নিয়ে হাসাহাসি করবে। মানুষ সাধারণত অন্যের গোপন কথা বা দুর্বলতা জানতে খুব পছন্দ করে, যাতে পরবর্তী সময়ে সুযোগ বুঝে সেটা আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। আপনার পরিবার আপনার শক্তি হওয়া উচিত, দুর্বলতা নয়। তাই পরিবারের কোনো সমস্যা থাকলে সেটা পরিবারের সদস্যদের সাথেই বসে সমাধান করুন। বাইরের কাউকে আপনার ঘরের ভেতরে উকি দেওয়ার সুযোগ দেবেন না। বন্ধুরা, এই 4টি কথা যদি আপনারা আজ থেকে কঠোরভাবে মেনে নেন বা চলতে পারেন এবং নিজের মধ্যে গোপন রাখতে পারেন, তাহলে আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হবেন এবং আপনার সফল হওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। মনে রাখবেন, মুখ বন্ধ রাখা এবং সঠিক সময়ে সঠিক কথা বলা, এটি একটি বড় গুণ। যদি মনে হয় আজকের এই ভিডিওটি আপনার জীবনের সামান্যতম প্রভাব ফেলেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার কোন বিষয়টি সবথেকে বেশি ভালো লেগেছে তা নিচে কমেন্ট বক্সে জানান। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।